ইলেকট্রনিক গ্যাজেট খোলার ভিডিও অনেক দিন ধরে করা হয়নি, যার কারণে অনেক পরিমাণ গ্যাজেট আমার কাছে জমে গেছে, যেগুলো সম্পর্কে বিস্তারিত জানা হয়নি। তো ইতিমধ্যে অনেকগুলো গ্যাজেট আমি রিভিউ করে ফেলেছি, যেগুলো সম্পর্কে শুধুমাত্র জেনেছি বাহ্যিকভাবে। তো আমরা এখন থেকে আবার চেষ্টা করব গ্যাজেটগুলো খুলে দেখার, অর্থাৎ একে একে আমরা প্রত্যেকটি গ্যাজেট টিয়ার ডাউন করব, দেখব এগুলোর ভেতরে কি আছে এবং কিভাবে এগুলো কাজ করে এবং এগুলোর কনস্ট্রাকশন কেমন। তো আজকে আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকের কাছে খুবই পরিচিত। এটি হলো একটি পকেট ফ্ল্যাশ লাইট। এটার নাম বলা হয় কব রিচার্জেবল কিচেইন লাইট, অর্থাৎ এটার মধ্যে চাবি রাখা যায়। আর এটার মধ্যে অবশ্যই মাল্টি ফাংশন আছে। আমরা কি কি ফাংশন আছে একটু দেখে তারপর এটা আমরা খুলে দেখব এটার ভেতরে কি আছে। তবে এটা বিষয়ে কিছু তথ্য আমাদের জেনে রাখা উচিত। যেমন এটা যখন মার্কেটে প্রথম আসে আমি দেখেছিলাম এটার দাম ছিল প্রায় 1200 টাকা। পরবর্তীতে দাম কমা শুরু হয় এবং কমতে কমতে এখন বর্তমানে এটা 150 থেকে 200 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। তো বোঝাই যাচ্ছে এটা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ডিক্রিজ করা হয়েছে প্রাইস কম্পিটিশনের কারণে। সংক্ষেপে দেখে নেব বক্স কন্টেন্ট কি রয়েছে। তো খুললে আমরা দেখতে পাবো এই হচ্ছে মেইন ডিভাইসটি, এটাই হচ্ছে কব এলইডি এবং হচ্ছে পকেট ফ্ল্যাশ লাইট। এটা বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো, চলুন দেখে নেই আর কি থাকে। বক্সে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে 6 ওয়াট কব এলইডি, অর্থাৎ হচ্ছে এটার মধ্যে যে এলইডি চিপটি ব্যবহৃত হয়েছে এটা 6 ওয়াট পাওয়ার কনজিউম করে। এটাও আমরা মেপে দেখব যে আসলেই কি এটা 6 ওয়াট পাওয়ার কনজিউম করে কি না। পাশাপাশি লেখা রয়েছে 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। তো এটাও আমরা চেক করে দেখব, ব্যাটারি ক্যাপাসিটি চেক করে দেখব যে এটার মধ্যে আসলে 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে কি না বা কাছাকাছি আছে কি না। তো এই হলো মোটামুটি বেসিক ইনফরমেশন, বাকিগুলো চাইনিজ লেখা, এগুলো বোঝা যাচ্ছে না। আর এটাও যেহেতু একটি টাইপ সি ডিভাইস, সাথে একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়। এই হচ্ছে মূলত ডিভাইস ইনফরমেশন। তো এটার মধ্যে আছে মাল্টি ফাংশন, যেমন এটা দিয়ে কাচের বোতল খোলা যায়, যেমন সফট ড্রিঙ্কসের বোতলগুলো খোলা যায় এই অংশটি দিয়ে। আর এটার ফ্রেমটা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালে, সো বেশ শক্তই বলা যায়। আর এখানে চাইলে চাবি রাখা যায়, আর হলো পেছনে একটি স্ট্যান্ড আছে, এটা যেন দাঁড় করিয়ে রাখা যায়। প্লাস আরও একটি ফ্যাসিলিটি আছে, এটা মানে ছোটোখাটো ট্রাইপডে মাউন্ট করা যায়, যার কারণে এখানে ট্রাইপড হোল এখানে দেয়া আছে। আর আরও একটি ফিচার আছে, এটা হলো ম্যাগনেটিক। এটা যে কোনো মেটালিক বস্তুর সাথে আটকে রাখা যায়, এত ফিচার এটার মধ্যে দেয়া হয়েছে। এবার যদি আমরা লাইটিং ফিচারগুলো দেখি, দেখুন এখানে একটি মাত্র বাটন রয়েছে এটা অপারেট করার জন্য। যদি আমরা সিঙ্গেল প্রেস করি সেক্ষেত্রে এটা ফুল ব্রাইটনেসে জ্বলবে। সেকেন্ড প্রেসে এটাতে লো ব্রাইটনেস মোডে জ্বলবে, এটাও বেশ ব্রাইট। তার পরবর্তী প্রেসে জ্বলবে হচ্ছে ফ্ল্যাশিং মোডে। এই হচ্ছে এটার মূলত লাইটিং অ্যাক্টিভিটি। আর এখানে একটি টাইপ সি পোর্ট আছে ডিভাইসটি চার্জ করার জন্য। তো আমাদের যে কাজ আজকের এটা খুলে দেখা। তো এটা খুলতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম স্ক্রু দেখা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে ওয়ান টাইম গ্যাজেট হিসেবে এটাকে মাউন্ট করে দেয়া হয়েছে। সম্ভবত পেস্টিং করে দেয়া আছে এমনভাবে যেন সহজে খুলে না যায়। আর আমি দেখেও বুঝেছি বা একটু হালকা ট্রাইও করেছিলাম যে এটা খোলা যায় কিনা, দেখলাম যে অনেকটাই কঠিন। সো এটা খুলতে কিছু টুলস প্রয়োজন হবে, যেমন হতে পারে এরকম কিছু নাইফ, শার্প নাইফ লাগবে, অথবা সাথে লাগতে পারে এরকম ওপেনার টুল। এগুলো ব্যবহার করে এটা খুলতে হবে। তো ক্যামেরার সামনে আসলে এই খোলার প্রসেসটা দেখানো একটু মুশকিল। আমি একটু এটা খুলে নিয়ে আসি, দেন আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা কিভাবে খুলতে পারলাম। তো অনেকটা কষ্ট করেই এইটুকু অংশ আমি ফাঁকা করতে পেরেছি, মূলত এখান দিয়ে এটা পুরোটা খোলা যায়। আমরা যদি এখন খোলার চেষ্টা করি খুব ইজিলি খুলতে পারবো। এই যে এটা এভাবে করে আমি খুলে নিয়েছি। তো প্রথমে এটা রয়েছে এটার ফ্রন্ট কভার, সম্পূর্ণ স্বচ্ছ একটি অ্যাক্রিলিক প্লাস্টিক দিয়ে এটার কাভার করা ছিল। আর হলো এটা হচ্ছে মেইন চিপটি, এটা হচ্ছে কব এলইডি চিপ, এবং হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণ এলইডি দেখা যাচ্ছে। আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তার মানে 30টি এলইডি রয়েছে এই চিপের মধ্যে, যেটা প্রচুর পরিমাণ পাওয়ার কনজিউম করবে এটা নিশ্চিত। আর এটার মধ্যে যে ব্যাটারি রয়েছে এইটুকু ব্যাটারিতে এত বড় একটি এলইডি চিপ ড্রাইভ করা আসলে খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো আসলে আমরা এই জন্যই দেখব যে এই ব্যাটারিটুকুর ক্যাপাসিটি আসলে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ব্যাটারি এটা খুবই স্লিম একটি ব্যাটারি। একটি 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি কখনোই এতটা স্লিম হতে পারে না, এটা অবশ্যই আরও মোটা হওয়ার কথা। এটা আমরা খুলে দেখব যে এটার ক্যাপাসিটি কত। আর হচ্ছে একটি ড্রাইভার সার্কিট দেখা যাচ্ছে, এটা যদি আমরা একটু খোলার চেষ্টা করি, বাটনের সাথে লেগে আছে। আচ্ছা,
এই হচ্ছে মূলত এটার ফুল কনস্ট্রাকশন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাইভার সার্কিট প্লাস চার্জিং সার্কিট। এটার মাধ্যমে লাইটটি অপারেট হয় এবং এই আইসিটির মাধ্যমে এটা চার্জ হয়। আর এই যে বাটন দেখা যাচ্ছে এবং হচ্ছে টাইপ সি পোর্ট দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার লোডটাকে টেস্ট করা, যে এটা আসলে কতটুকু পাওয়ার কনজিউম করে এটা আমরা দেখব, এবং হচ্ছে এটার ব্যাটারিটা আমরা চেক করব যে এটার ব্যাটারি ক্যাপাসিটি আসলে কত। এই জন্য আমাদেরকে এইগুলো ডিসোল্ডার করে টেস্ট করতে হবে, এবং হচ্ছে ব্যাটারিটা অবশ্যই খুলে আমরা লিটো কালা ব্যাটারি টেস্টার দিয়ে আমরা এটার ব্যাটারিটার ক্যাপাসিটি টেস্ট করব। এলইডি মডিউলটির পাওয়ার কনজিউম টেস্ট করার জন্য প্রথমে আমরা যেটা করব, সার্কিট থেকে আমরা মডিউলটি ডিটাচ করে নেব। এটা মূলত একটি 4 ভোল্টের এলইডি চিপ, যেটা আসলে আমার জানা মতে হাই পাওয়ার কনজিউম করে। তো যেহেতু এটা 4 ভোল্টের এলইডি চিপ, আমরা একটি পাওয়ার সাপ্লাই 4 ভোল্ট সেট করে নিয়েছি। এখন আমরা লাইটটি কানেক্ট করি, দেখি কি ঘটে। ফুল ব্রাইটনেসে লাইটটি জ্বলছে, চিপটি জ্বলছে। এখন আমরা দেখব এটার অ্যাম্পিয়ার কতটুকু লোড নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3.5 থেকে 3.6 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এই পরিমাণ হাই পাওয়ার কনজিউম এটা করে, অথচ ছোট একটি ব্যাটারির মাধ্যমে কিভাবে জ্বলে। তো যেটা করা হয়েছে, এটার মধ্যে ভোল্টেজ রেগুলেট করে বা অ্যাম্পিয়ার রেগুলেট করে অ্যাম্পিয়ারটাকে কমিয়ে দেওয়া হয়েছে যেন এটা জ্বলতে পারে এবং হচ্ছে মিনিমাম ব্রাইটনেসে জ্বলে। কারণ হচ্ছে এটার যে ফুল ব্রাইটনেস এটা অনেক বেশি, এটা দিয়ে আসলে হিউজ পরিমাণ ফ্ল্যাশ লাইট তৈরি করা সম্ভব। তবে সেক্ষেত্রে অবশ্যই হিটসিং ব্যবহার করতে হবে, কারণ এটা অনেক গরম হবে তখন এটা যদি ফুল ইউজ হয়। এখন আমি যেটা করব, সার্কিট থেকে ব্যাটারিটি সেপারেট করে নেব, কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি আমাদের মেজার করতে হবে অ্যাকচুয়ালি এটা কত ক্যাপাসিটির ব্যাটারি। তো এটা টেস্ট করার জন্য আমরা ব্যবহার করব লিটোকালা ব্যাটারি টেস্টার। এই জন্য লিটোকালা টেস্টারে আমি একটি ডামি ব্যাটারি সেট করে নিয়েছি। এখানে আমরা এই যে পজিটিভ কানেকশনে পজিটিভ টার্মিনালটি অ্যাড করে দেব এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভটি অ্যাড করে দেব। আমরা দেখতে পাবো এখানে এটার ইনফরমেশন দেখাচ্ছে। তো এই মুহূর্তে এটাতে 4 ভোল্ট রয়েছে, চার্জ হচ্ছে। ফুল চার্জ কমপ্লিট হলে আমরা জেনুইন ক্যাপাসিটি বের করব। তো এটার জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তো এটা শেষ হলে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 4.19 ভোল্টে এটা ফুল চার্জ দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, এটার মোড চেঞ্জ করে আমরা টেস্টে চলে যাব। এই জন্য আমরা দেব নট টেস্ট এবং হচ্ছে আমরা এটার অ্যাম্পিয়ার একটু কমিয়ে দেব। যেহেতু এটা ছোট ব্যাটারি, আমরা 300 মিলি অ্যাম্পিয়ার ডিসচার্জ করে দেখব যে এটার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত বের হয়। খুবই দুঃখজনক হলেও এটাই সত্যি, মাত্র 68 মিলি অ্যাম্প আমরা পেলাম হলো এটার ক্যাপাসিটি। তার মানে বোঝা যাচ্ছে এই ব্যাটারিটি আসলে মোটেও কোনো কার্যকর নয়, জাস্ট লাইটটি হয়তো বা 2-3 মিনিট জ্বালিয়ে রাখতে সক্ষম। আর আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি, দেখুন এটি হচ্ছে একটি 500 মিলি অ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি, আর এটা হচ্ছে তারা দাবি করছে যে এটা 500 মিলি অ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি। এই যে সাইজের পার্থক্য দেখেন, এটার পুরুত্ব বা প্রশস্ততা যদি আমরা দেখি, বিশাল পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে যে এখনকার যে লাইটগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে বিক্রি করা হচ্ছে, এবং হচ্ছে এগুলো একেবারেই নকল এবং হচ্ছে মানে ব্যাডেস্ট কপি। তো এই হলো গিয়ে ব্যাটারি ইনফরমেশন। আর আমরা ওভারঅল যা দেখতে পেলাম, এই হলো আমাদের লাইটের এক্সপেরিয়েন্স। একটি পকেট ফ্ল্যাশ লাইট তারা যেভাবে করে প্রচারণা করে বিক্রি করছে সেটার হচ্ছে এই অবস্থা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এটার একটা ভালো কপি আমার কাছে ছিল, যেটা আমি একজনকে আসলে দিয়ে দেওয়ার কারণে টেস্ট করতে পারলাম না। ওটার ব্যাকআপ বেশ ভালো ছিল। তো আমরা মোটামুটি একটা সামারি পেয়ে গেলাম যে একটা মানে এই ধরনের লাইট থেকে আমরা কি আউটপুট পেতে পারি। সো এই ধরনের লাইট কেনা থেকে একটু সতর্ক থাকতে হবে। আর হলো যদি কোনো ভালো লিঙ্ক আমি পাই এটার পারচেজ, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং অবশ্যই এটা একটি কাজের ভিডিও, অনেক কিছুই এটা থেকে আপনারা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই বেল বাটনটি অন রাখবেন। সাথেই থাকবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।